হিসেবে কি পাস পাস এইখানে ব্রেক ইভেন পয়েন্ট না, এটাকে বলা হবে পেব্যাক পিরিয়ড পঞ্চম মাস, কারণ আমরা বিনিয়োগ 2 লাখ টাকা। আর এখানে আর ব্রেক ইভেন এখানে আমরা বের করি তো আরো বেশি এখানে ব্রেক ইভেন পয়েন্ট আমরা বের করি স্যার পেমেন্ট তো এখানে এখন আরো 2.5 লাখ বাকি আছে। আমাদের ব্যবসা কিভাবে করতে হবে সেটার উপরে আমাদের জোর দেওয়া লাগবে। ব্যবসার বেসিক যে লাভ লস এটা বুঝতেছি, এটাই ঠিক আছে, এটার নাম ব্রেক ইভেন পয়েন্ট হোক আর পেব্যাক পিরিয়ড, এটা আমাদের কোনো আসে যায় না, কিন্তু আমাদের মূল কনসেপ্টটা হলো বুঝতে পারছি। হ্যাঁ মূল কনসেপ্ট ওই পিস বলতে গেলে কোথাও তখন এইগুলো না জানলে তখন আমরা হ্যাঁ এটা অবশ্যই পিস করতে গেলে তখন ওকে। সো এবারে তো আমরা আসি অ্যাসাইনমেন্ট। যখন আমরা আসলে লং কোর্স করি, মানে এই কোর্সটাকে এখন তো আমরা দিনে নিয়ে আসি না, 4-5 দিনের কোর্স করতেছি, কিন্তু এটা আমরা যখন লং কোর্স করতাম সপ্তাহে একদিন ফ্রাইডেতে আসতাম, তখন এই অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিতাম। সো সেই হিসাবে আপনাদের অ্যাসাইনমেন্ট, বাট আমরা অ্যাসাইনমেন্টের কাজ এখানেই করে ফেলবো। আপনি আপনার নিজের ব্যবসা, আপনারা প্রত্যেকে তো যার যার বিজনেসে আছেন অথবা করবেন বলে সিদ্ধান্ত নিছেন নাকি, এবার আপনি আপনার নিজের ব্যবসা একই প্রক্রিয়ায় হিসাব করবেন। আপনার পণ্যের আপনার মূল্যের তথ্য, আপনার খরচের ডাটা, আপনার অনুমান সহ আপনার খরচের তালিকা ইত্যাদি। অর্থাৎ আপনি ধরেন একটা ব্যবসায় আছেন, কেউ একটা একটু বলেন তো কে কোন ব্যবসায় আছেন? বইয়ের। ওকে, সো ভাই যেমন বইয়ের বিজনেস করতেছে, তাহলে ভাইয়ের চিন্তা করতে হবে আপনার নিজের ব্যবসায় একটা বই, ধরেন কোন একটা বই, আপনার তো অনেক রকম বই বিক্রি করেন, যে কোনো একটা বই ধরেন, এই বইটা আমি কয় টাকায় কিনি এবং কয় টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভের টাকাটা কত। তাহলে এই জিনিসটা আপনি প্রথমে খরচের তথ্য নেবেন। এবার আসেন আপনার বই যে নেবেন বা দোকান ভাড়া কত, ইলেকট্রিক বিল কত, কর্মচারী থাকলে তার খরচ কত, যাতায়াত খরচ কত, বই আনতে যাওয়ার আসার খরচ লাগে, এইগুলোর তথ্য আপনি এক জায়গায় সব অনুমান করবেন। এবার আসেন তারপরে আপনি কি করবেন, আপনি যেই পণ্যটি বিক্রি করবেন তা তৈরি করতে বা আপনার এটার খরচ কত, কিনতে খরচ কত। এখন ভাই তো বই কিনে নিয়ে আসবে, অনেক আছেন যারা বেকারির বিজনেস করেন, তারা কি নিজেরাই তো তৈরি করবেন রুটি বা বিস্কিট যাই হোক, তাহলে সেগুলো বানানোর বা কিনে নিয়ে আসার খরচ কত, এটাকে বলা হচ্ছে কস্ট অফ গুডস। আমরা যেমন একটু আগে বেকার হিসাব করছিলাম।